আজকে আমরা সবাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে গিয়েছিলাম। আমি ঢাকা ভার্সিটি ঘুরেছি, রাজশাহী ইউনিভার্সিটি ঘুরেছি, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার কখনো যাওয়া হয়নি। বাবা বলল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই শহীদ মিনারটি নাকি বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার। এই শহীদ মিনারের নকশা ও পরিকল্পনাকারী হলেন প্রখ্যাত স্থপতি ও কবি রবিউল হুসাইন। 2008 সালে এটি তৈরি হয়, কিন্তু আমি এরকম শহীদ মিনার আগে কখনো দেখিনি। আমি এরকম শহীদ মিনার দেখেছি, এটা আমার কাছে একদমই নতুন। এই ভাস্কর্যটির নাম অমর একুশে। এটিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ভাস্কর্যটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনায় একটি অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসপ্তক, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এটি দেখলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত। বিশিষ্ট ভাস্কর হামিদুজ্জামান খান এটি তৈরি করেন। মা বলল, এখানে নাকি প্রতি বছর শীতকালে সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে হাজার হাজার অতিথি পাখি লেকগুলোতে আসে। লেকে আমিও দুই একটি অতিথি পাখি দেখেছি। এখানে পুকুরগুলোতে আমি অনেক পদ্ম ফুল দেখেছি, সাদা বক দেখেছি। ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছিল। তারপর আমরা বটতলার একটি হোটেলে গিয়ে অনেক আইটেম দিয়ে ভাত খেয়েছি। ওরা এখানে বিভিন্ন ধরনের ভর্তা ও মাছ মাংস সাজিয়ে রেখেছে। পুরো ভার্সিটিটা দেখে মনে হচ্ছে একদম ফুলে ফুলে সাজানো। লাল, হলুদ, সাদা, পার্পেল সব ধরনের ফুল এখানে আছে। এখানে একটি মজার জিনিস দেখলাম, কিছু গাছে একদমই পাতা নেই। বাবা বলল, এই সময়টা নাকি পাতা ঝরে যায়, গাছগুলোতে আবার কিছুদিন পর নতুন পাতা গজাবে। ভার্সিটির ভিতরে আমার এই গাড়িগুলো অনেক ভালো লেগেছে। বাবা বলল, ভাইয়া আপুরা নাকি এই গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তারপর আমরা সবাই মিলে এখানে